আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের চচ্চড়ি। খুবই সহজ, খুবই মজাদার, খুবই সুস্বাদু একটি খাবার। এই খাবারটা খেতে এত দারুণ, এত মজার যে আপনারা একবার খেলে বারবার মনে হয় আমরা এটা দিয়েই খাই। আর এটা করলে বাসা অন্য আর কোনো কিছুর দরকার হয় না, না ভর্তা, ভাজি, মাংস কিছু দরকার হয় না। চলুন চলে যাই রেসিপিতে। প্রথমে আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়েছি, পরে অবশ্য আরেকটা নিয়েছিলাম। প্রথমে আমি দুটাই দেখাই। প্রথমে ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে আমি লবণ দিয়ে রেখেছিলাম, তারপর আবার ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম শুকনো মরিচ। আমি এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচ দিয়েছি, দিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচের পরিমাণ লবণ। যেহেতু আমি লবণটা আগে দিয়েছি, এখন একটু লবণটা দিলে একটু পরিমাণ মতো দিবেন, পরে লাগলে আবার একটু দিয়ে দিন। আর দিয়ে দিন একটু বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল। ইলিশ মাছ যখন আপনারা রান্না করবেন অবশ্যই ট্রাই করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে, তাহলে রান্নাটা কিন্তু খুবই মজার হয়, খুবই স্বাদ হয়। এই সরিষার তেলের কারণে ইলিশ মাছটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন মাছটাকে আমি সুন্দরভাবে হাত দিয়ে এটা মেখে মেখে পুরোটা মশলাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে সুন্দরভাবে সব মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। তাহলে হবে কি, মাছটা খেতে খুব ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজটা বেশ খানিকটা পরিমাণে দিবেন। আর এটা হালকা একটু কচলে দিবেন মাছের সাথে, হালকা, বেশি না, খুব বেশি কচলানোর দরকার নেই। সুন্দরভাবে এটার সাথে সুন্দরভাবে মেখে আপনি সুন্দরভাবে রেখে দিবেন। এটাকে মেরিনেট করে আপনি আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা তো রাখবেনই। আর বেশি হলে 1 ঘন্টা হলে তো তাহলে আরো ভালো। তাহলে কি মাছটা ভিতর দিয়ে খুব জুসি সফট হয়, খেতে খুবই মজা লাগে। আর রান্না করতে কিন্তু খুব সময় লাগে না। প্যানে দিয়ে দিবেন। এখন প্যানে খুব কম পরিমাণে, একটু ভালো পরিমাণে একটু তেল দিয়ে দিবেন। যেহেতু আপনি এটা চচ্চড়ি করবেন, একটু তেল এমনিতে বেশি লাগবে। আর খাবেন কি দিয়ে? এই তেল দিয়ে। একদিন হলে আজকে আমরা একটু অস্বাস্থ্যকর খাবার খেলাম, সমস্যা না। খাওয়ার জন্যই তো দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। খাই, মরেইতে যাবো। মরে যাওয়ার আগে কিছু খেয়েই যাই ভালোভাবে। তারপরে এই মাছ তিনটা আস্তে আস্তে সুন্দরভাবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব। যখন আমরা তেলের মধ্যে মাছটা দিব, আমরা কিন্তু সাথে সাথে না উল্টে দেওয়ার চেষ্টা করবো না, তাহলে হবে কি, অনেক সময় মাছটা না সাথে সাথে উল্টে দিলে সাইড দিয়ে ভেঙে যায়। ইলিশ মাছ তো খুব নরম মাছ। এগুলো আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে হবে কি, খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, ভেঙে টেঙে যাবে না। আর মাছটা দেখেন যখন হালকা ভাজা হয়েছে তখন আমি উল্টে দিয়েছি। খুব বেশি এই মাছটা ভাজতে যাবেন না। ইলিশ মাছ এমনিতে কম ভাজা ভালো লাগে, আর যেহেতু এরকম চচ্চড়ি করবো আর একটু রান্নার তো সময় বাকি আছে, তাই একবারে খুব লাল করে ভাজতে যাবেন না, হালকা ভাজা হলেই উল্টে দিবেন। দেখেন মাছটা যখন এই হালকা ভাজা হয়েছে তখনই আমি এর উপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজটা, উপরে দিয়ে বিছিয়ে দিয়েছি, কিছু করিনি। আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না, এই তেলের মধ্যে মাছটা হয়ে যাবে। আর পেঁয়াজ থেকে যতটুকু পানি টানি বের হয় এটাতেই হয়ে যাবে। সুন্দরভাবে পেঁয়াজটা দেওয়ার পরে সাইডে দিয়ে ফাঁকা দিয়ে আমি পেঁয়াজটা সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম আর মাছটা উল্টে দিলাম। এটার জন্য মাছটা তুলে নেওয়া লাগবে না, বা পেঁয়াজ গুলিও আগে ভেজে নেওয়ার দরকার নেই। এই জাস্ট এটার মধ্যে, এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিবেন। এজন্যই বলেছি আপনার একটু তেল একদিন বেশি খান, সমস্যা নেই। আর সরিষার তেল এমনিও স্বাস্থ্যের জন্য খুব বেশি খারাপ না। সরিষার তেল ভালো, খেতেও মজা, স্বাদ বাড়ায়, ভালো লাগে সরিষার তেলটা। এখন আমি দিয়ে দিলাম আর 3-4টা পরিমাণ কাঁচামরিচ। কারণ কি, একটু আমরা সবাই একটু ঝাল খোর, আর চচ্চড়ি এগুলি খাবার একটু ঝাল ঝালই ভালো লাগে। তাই আমি দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ। আপনার ইচ্ছে করলে নাও দিতে পারেন, সমস্যা নেই। বা শুকনো মরিচ একটু বাড়িয়ে দিতে পারেন। বেশি শুকনো মরিচ থেকে এটার ভিতরে কাঁচামরিচের ফ্লেভারটা বেশি ভালো, এই জন্য আমি কাঁচামরিচটাই দিয়েছি। আপনি এখন করবেন কি, মাছটা বারবার একটু হালকা পাতলা করে উল্টে উল্টে দিবেন, খুব বেশি জানি মাছটা পুড়ে না যায়। তাহলে হবে কি, এটা আপনার খেতেও ভালো লাগবে। যেই মাছটা এক সাইড দিয়ে অনেক সময় হয় না, একটু কম হয়েছে, ওইটা মাছটা ঘুরিয়ে দিবেন। এভাবে করে আস্তে আস্তে করে সুন্দরভাবে ভেজে ফেলবেন মাছটা। এই আমার তরকারি কিন্তু রান্নাটা হয়ে গেছে, দেখেন। এটা কিন্তু আমার মাছও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, পেঁয়াজটা সুন্দরভাবে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার মাছটা কিন্তু হয়ে গেছে। আপনারা এটা যখন রান্না করবেন আপনাদের অন্য কোনো কিছু দরকার নেই, জাস্ট এটা নেবেন, গরম গরম ভাত নেবেন টেবিলে। আর এটা পরিবেশনের কোনো দরকার নেই। প্যানটা একটু ঠান্ডা হলে নিয়ে বসবেন টেবিলে, নিয়ে খেয়ে ফেলবেন। তেল নেবেন, পেঁয়াজ নেবেন, মাছ নেবেন, বাস আপনার রান্নাও কমপ্লিট, খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। পরিবেশনে কোনো ঝামেলা নেই। আপনারা যখন বাসায় অলস সময় থাকে, মানে কিছু করতে মন চায় না, অলসতা লাগছে, রান্না করতেও মন চাচ্ছে না, তখন করবেন কি, ফ্রিজ থেকে মাছ নামিয়ে ঝটপট এটা করে ফেলবেন। খুব সহজেই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাচেলরদের জন্য তো এটা তো আরো ভালো মজার খাবার, সময়ও বাঁচে এটাই। আপনারা অবশ্যই এই মাছটা রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। দেখেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি সুন্দরভাবে মাছটা উল্টে পাল্টে সব ঠিকঠাক করে নিলাম। এখন এটাই তো বললাম, পরিবেশনের কোনো দরকার নেই, জাস্ট প্লেটে ভাত নিবেন আর খাবেন। তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের ইলিশ মাছের চচ্চড়ি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার
এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।